মা ব্যাপারটা ঠিক তেমন নয়। কেমন নয় তো কেমন? এ খবর মিথ্যে? তোর বউয়ের গর্ভে সমস্যা আছে, এ কথা কোনো ভুল আছে? ওকে বল না, একবার বল না, আমি নিচে কথা কইছি, বল একবার তুই বল। না না মা তা নয়, কিন্তু আমি একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। অনেক সহ্য করেছি, সবার সহ্যের একটা সীমা আছে, সেই সীমা পেরিয়ে গেলে না মানুষ পাগল হয়ে যায়। কি হলোটা কি এত চেঁচামেচি কিসের বলো দেখি? হ্যাঁ, গলা তো টেকা যাচ্ছে না। আমাকে আর তোমাকে তোর বড় ছেলে আর বড় বৌমা মিলে ঠকাচ্ছে গো। এই বুড়ো বুড়িকে ঠকাচ্ছে। ভেবে দেখো, এই আমাদের প্রতি ওদের শ্রদ্ধা ভক্তি। না মা, এটা সত্যি না। এই যে বড় মামা, এই দেখো তো তোমার মা কি বলছেন, আবার কি নিয়ে ভুল বোঝাবুঝি হলো বলো দেখি। চেঁচিয়ে একেবারে বাড়ি মাথায় করছেন। দেখো মা, তুমি এখনো ঠকাচ্ছ? এখনো? না মা, আমি আপনাকে ঠকাচ্ছি না, কিন্তু কিভাবে সে তো বোঝাই যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে চাইছি না, আমার কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি একটা কথা স্পষ্ট করে আমাকে বলো, তুমি আমার নিশীথের সন্তানের জন্ম দিতে পারবে কি না? আরে বাবা, তুমি তো মানত করেছো 1 মাসে, তা 1 মাস যেতে দাও, তারপর তো উত্তরটা পাবে নাকি? গো ঘোষমশাই, ওসব নিচে আসা 1 মাস কেন, 1 যুগ কেটে গেল, তুমি কোনো শুভ সংবাদ পাবে না। তোমার বড় ছেলের বউ মা হতেই পারবে না। সত্যি করে বলো তো, তুমি মায়ের চিৎকারে সুইসাইড করতে গেছিলে, নাকি আমি সব জানতে পেরে গেছি তাই? কি করে তোমাকে বলি কাকুলি, আমার জীবনে বেঁচে থাকার মতো কিচ্ছু পড়ে নেই। না পরিবার, না স্বামী, না সন্তান, বাবা মা কেউ না, কোনো সকাল্লাদও নেই।